ব্যবসায়ী সম্প্রদায় সবসময় চায় রাজনৈতিক স্থিতিশীলতা। যা আসে একটা বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। ব্যবসায়ের জন্য অনিশ্চয়তা শুধু রাজনৈতিক ঝামেলাই না, এটা একটা সরাসরি অর্থনৈতিক ক্ষতি। সুতরাং নীতি হঠাৎ বদলালে বিনিয়োগ বিলম্বিত হয়, ঝুঁকি নেওয়ার আগ্রহ কমে যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো ব্যাহত হয়। তাই ব্যবসায়ীরা চায় আইনের শাসন থাকবে, প্রতিষ্ঠানগুলো স্বচ্ছ থাকবে, অর্থনৈতিক নীতিগুলো ধারাবাহিক থাকবে এবং একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে, যেটা ফারুক হাসান সাহেব বললেন, সকলের অংশগ্রহণের মাধ্যমে স্বতঃস্ফূর্ত একটা উৎসবমুখর আমেজের মধ্যে দিয়ে যদি ১২ তারিখে নির্বাচনটা হয়ে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নির্বাচনের ফলাফল সমস্ত রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে একসেপ্ট করে এবং সুন্দরভাবে একটা রাজনৈতিক ট্রানজিশন হয়, যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে রাজনৈতিক সরকারের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করতে ভবিষ্যতে সক্ষম হব। আমরা বেসিক্যালি চাই একটা বাস্তবমুখী, স্পষ্ট এবং প্রমাণযোগ্য একটা পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর থেকে। আমরা সকলেই জানি যে আমাদের অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? এখানে আমাদের মূল্যস্ফীতি সংকট আছে, আমাদের ডলারের ওঠানামা, যদিও কিছুটা অন্তর্বর্তীকালীন সরকার এটা ট্যাকেল করেছেন। ঋণের উপর আমাদের এখনো ব্যাংকিং সেক্টরে এনপিএল এর যে প্রবলেম গুলো আছে, বিনিয়োগের উপর আস্থা কমে যাওয়া, স্থানীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, সবগুলো মিলিয়ে কিন্তু উদ্যোক্তারা একটু চাপের মধ্যে আছেন এবং আমাদের সামগ্রিক কর্মসংস্থানের উপরেও এটা একটা প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমাদের রপ্তানি আয়ের প্রায় আমাদের রপ্তানি সেক্টরের সঙ্গে প্রায় 4 কোটি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত। এই যে বন্দরে কয়েকদিন আগে যে ঝামেলাটা হলো, এরকম যদি সমস্যা ভবিষ্যতে আসে এবং কাস্টমস এর ক্লিয়ারেন্স যদি আবার ধীর গতিতে চলে যায়, এটাতে শুধু কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয় না, এতে করে আমাদের শ্রমিকদের জীবনযাত্রার মানও এফেক্টেড হয়। সুতরাং আমি আশা করব যে আগামী নির্বাচনোত্তর যে রাজনৈতিক সরকার আসবেন, তারা এই সমস্যাগুলো মাথায় নিয়ে আগাবেন। সরকার কিন্তু সবসময় বলে যে তারা ফ্যাসিলিটেটর এবং ব্যক্তি খাতে সবসময় বিনিয়োগ করে থাকে। সুতরাং সেই আশা আমাদের থাকবে যেন ভবিষ্যতে রাজনৈতিক সরকারগুলো যেই আসুক ক্ষমতায়, তারা যেন আমাদের এই সমস্যাগুলো সমাধানে মনোনিবেশ করেন এবং একসঙ্গে বসে ইন দ্য স্পিরিট অফ ওয়ার্কিং টুগেদার যেন আমরা একসঙ্গে বসে সমস্যাগুলো সমাধান